সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে শ্রী মায়ের এক অকল্পনীয় এবং অলৌকিক ঘটনা। গত দিনের ভিডিওতে পঞ্চানন ব্রহ্মচারীর জীবনে যে ঘটনাটি ঘটেছিল তা আপনারা নিশ্চয়ই শুনেছেন। আজকে সেই পর্বেরই রেস ধরে পরবর্তী তাঁরই জীবনে ঘটে যাওয়া সেই অলৌকিক ঘটনা আপনাদের সামনে বর্ণনা করতে চলেছি। প্রথম দিন শুনেইছিলেন কিভাবে তাকে অগ্নিদগ্ধ প্রায় হতে হয়েছিল, এবং তারপরে যেমনটা জানা সবারই আছে যে একবার যদি আগুন কোথাও ছুঁয়ে দেয় তাহলে তার কি অবস্থা হয়। তো তার মুখে যেহেতু সেইভাবে আগুন বেশ প্রভাব ফেলেছিল এবং প্রচণ্ড অগ্নিকাণ্ডের মধ্যে তাকে থাকতে হয়েছিল দীর্ঘক্ষণ, তার মুখের অবস্থা ভয়াবহভাবেই খারাপ হয়েছিল। এবং যাদেরকে তিনি ঘনিষ্ঠভাবে চিনতেন এবং যাদেরকে তিনি ভালোভাবেই জানতেন তাদের কাছে যেন তিনি অচেনা হয়ে উঠলেন। কিন্তু এত যে সবাই তাকে উপেক্ষা করছে বা বিভিন্ন উস্কানিমূলক কথা বলছে, উনি কিন্তু তারপরেও মানসিক শান্তি হারাননি। এটিও মায়েরই করুণার এক প্রকৃষ্ট উদাহরণ। কয়েক সপ্তাহ আগে, মানে এই ঘটনাটা ঘটার কয়েক সপ্তাহ আগে, ঢাকা থেকে একজন তার পরিচিত ব্যক্তি তার পরিবার সহ তাদের বাড়িতে বেড়াতে এসেছিলেন। কিন্তু একদিন তার মুখের অবস্থা সম্পর্কে এমন মন্তব্য করছিলেন যাতে উনি ভীষণভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়ছিলেন, এবং স্বভাবতই তিনি একটা পর্যায়ে এসে বিরক্ত হয়ে পড়লেন এবং কিছুক্ষণ পরে সব কিছু তিনি ভুলে গিয়ে গভীর রাত পর্যন্ত এই যে লোকটি বেড়াতে এসেছিলেন তার সাথেই কথা বলে যাচ্ছিলেন। বিরক্ত হলেও আর কি কখন যেন সময় চলে যাচ্ছিল সেটা উনি বুঝতে পারেননি। পরবর্তীতে উনি সেই কথাই চিঠিতে লিখছেন যে, প্রিয় নেমাই, আমার একটা ভালো অভ্যেস আছে। আমি নিয়মিত ভোর 3টায় উঠে ধ্যান করি। আমি যে সময়ই ঘুমোতে যাই না কেন, এবং সেই নির্দিষ্ট দিনে যেদিন গল্প হচ্ছিল বন্ধুটির সাথে অনেক রাত্রি পর্যন্ত, সেই দিনও কিন্তু উনি যথারীতি ধ্যানের জন্য বসেন। এরপরে একটা অস্বাভাবিক বলা ভুল, অলৌকিক একটা ঘটনাই ঘটে, যা ছিল উনি বাহ্যিক চেতনা হারিয়ে ফেলেন এবং হঠাৎই অনুভব করেন যে ওই ঘরটি যেন সম্পূর্ণরূপে ঐশ্বরিক এক আলোয় পরিপূর্ণ হয়ে উঠল। যেন ওই ঘরে মনে হলো চাঁদের কিরণ একদম এসে ঢুকেছে আর গোটা ঘর যেন সেই চাঁদের আলোয় ভেসে যাচ্ছে, এইরকম আর কি ঐশ্বরিক আলোয় ভরে গিয়েছিল। আর সেই মায়ের যে বিশেষ একটি রূপ, সেই রূপটি উনি সেই সময়ে ওই ঐশ্বরিক আলোর মধ্যে দেখতে পেয়েছিলেন এবং মা হাসি মুখে তার দিকে তাকিয়েছিলেন। সেই সময় তিনি যেন অস্থির হয়ে উঠেছিলেন, চঞ্চল হয়ে উঠেছিলেন, তার দুটি চোখ হয়ে গেছিল লাল। যাই হোক, সেই সময় রাতে তিনি শান্ত এবং মাকে দেখে তিনিও শান্ত হয়েছিলেন এবং মাও শান্তভাবে, প্রেম এবং স্নেহের মূর্ত প্রতীক মা আমাদের,